আজকে চিকেন বিরিয়ানির রেসিপিটা ঝটপট একবার দেখে নেবেন কেমন করে করছি। অন্য দিন তো অনেকবার রেসিপি দিয়েছি, তবে আজকের বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে করছি, সেটা দেখে নিন। অনেক করছি। তো এখানে প্রথমে মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি তো ধোবো। তার আগে এখানে আলু, পেঁয়াজ, তারপরে মশলা, যত রকমের মশলা আছে সেগুলোকে আমি ওখানে মিক্সচার বাটিতে রেখেছি। রাখার পরে টক দইও নিয়েছি। এবার আমি মাংসটাকে খুলে নেব বা চিকেনটাকে খুলে নিচ্ছি। তো এমনভাবে বাঁধা আছে যে এক হাত দিয়ে মনে হয় খোলা হবে না। তো যাই হোক, চেষ্টা করলাম। খোলার পরে এবার এটাকে ঢেলে নিয়ে এর মধ্যে লোম আছে কি না এগুলো বেছে দেখে নিতে হবে, কেননা লোমগুলো অনেক সময় আটকে থাকে, আবার অনেক সময় অনেক নোংরাও থাকে। তো সেগুলো অবশ্যই বেছে ফেলে দিতে হবে। তারপরে আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়ে একবার ধুয়ে তুলে নিচ্ছি। তো নেওয়ার পরে এই জলটাকে ফেলে দিয়ে আবার ওইটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো নিয়ে এবার আমি কি বলছি যে বিরিয়ানি বানাতে আমার খুব ভালো লাগে। তো সবাই বলে যে বিরিয়ানি আবারও আজকে বানাচ্ছ, এরকমটা বলবে। তো যাই হোক, আমি বিরিয়ানিটা কিন্তু বানিয়েই ফেললাম শেষ পর্যন্ত। তো এবার মাংসটাকে ধুয়ে নিচ্ছি। সেটা দেখালাম যে একটা লোম পেলাম, এর আগেও অনেক লোম ফেলেছি। তো যাই হোক, এইভাবে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়ে এবার এখানে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে ভালোভাবে এবার ওই যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেইগুলো, কাঁচা লঙ্কা অবশ্যই পেস্ট করে নিয়েছি। সমস্ত রকম বিরিয়ানি মশলা যত রকমের আছে সবগুলো একসঙ্গে করে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে আমি এবার টক দই দিয়ে সামান্য তেল, বেশি না অবশ্যই সামান্য তেল দিতে হবে, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মিনিমাম মতো, যত বেশি রাখা হয় তত মিনিমাম আধ ঘন্টার বেশি তো রাখতেই হবে। তো রেখে দিলাম। তারপরে আমি কি করলাম, যে আলুগুলো তো কেটেছি, তবে নতুন আলু খুব ভালো লাগবে, ভালো করে ভেজে নিতে হবে। তো এটাকে ভালোভাবে ভেজে বেশ মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি খুন্তির ডগায়, ওটা কিন্তু গোটা আলু। তো গোটা আলুটা চারিদিকে চিড়ে নিয়েছি যাতে ভালোভাবে লবণ প্রবেশ করে আর সিদ্ধ হয়। তো যাই হোক, এটাকে বেশ ভালোভাবে ধীরে ধীরে নাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে ওগুলোকে লাল করে ভেজে তুলে নিয়ে আমি অন্য একটা পাত্রে লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম। তো দেওয়ার পরে এবার ওই তেলের সঙ্গে পেঁয়াজ কুচোনোগুলো বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো এর সঙ্গে একটা জিনিস হচ্ছে লবণ আর সামান্য হলুদ দিয়ে যদি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে আর কালারটাও চটপট পাল্টে যাবে। তো এইভাবে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে তুলে নেব। অবশ্য তেলটাকে ছেঁকে তুলে নিতে হবে। নিয়ে আমি এটাকে একটা পাত্রে রেখে দেব। তো তারপরে ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেগুলো এবার ঢাকনাটা আলগা করে দেখছি বেশ সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। আমি অন্ততপক্ষে 1.5 ঘন্টা রেখেছিলাম। তো রেখে এবার আমি মাংসগুলোকে বা চিকেন পিসগুলোকে আমি তুলে নিব। তো এইভাবে তুলে আমি ধীরে ধীরে ভেজে নেব। আর এটাকে অল্প অল্প করে ভেজে নিলে তো খুব ভালো হয়। তো তারপরে আমি কি করলাম, যেভাবে ভেজে সবগুলোকে একসঙ্গে ওই যে তলায় যে জলটা বার হয়েছে সেটা বাদে হাতে করে তুলে দিচ্ছি। এই যে এটা কিন্তু এখন দেব না, অবশ্য পরে দেব। প্রথমে দিলে কি মাংসটা ভালোভাবে কষানো হয় না, তাহলে বিরিয়ানিটা অতটা টেস্ট হবে না। তো যাই হোক, এবার এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নামিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে যখন দেখতে হবে যে কষানো হয়ে গেছে তখন ওই যে
ম্যারিনেট করা যে জলটা বার হয়েছে সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিয়ে ফুটিয়ে সুন্দরভাবে তৈরি করে নিয়ে ওই যে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশিয়ে নেওয়া রেডি। এবার আমি ভাত রান্না হচ্ছে, তো ভাতের সঙ্গে কী কী দিচ্ছি সেটা একবার চটপট দেখে নেওয়া যাক। তো চাল তো আমি আগেই দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওই যে কাঠ বা দারচিনি এলাচ এগুলোকে দিয়ে সঙ্গে আমি এখানে কাজু দিচ্ছি। কাজুটাকে অবশ্য চিড়ে নিয়েছিলাম, তো নেওয়ার পরে দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে তৈরি হয়ে গেল বিরিয়ানি।